আমরা সরকারের নিকট আবেদন জানাচ্ছি, আগামীকাল হানি হাসিনাকে নিয়ে এসে তার যে একটি মামলা রায় হয়েছে সেই রায় সরাসরি কার্যকর করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। খুনি হাসিনা এবং ছাত্রলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের বিষয়ে 1% ছাড় এই ছাত্র দল কখনো দেবে না ইনশাআল্লাহ। খুনি হাসিনা এবং এই গত 2 দিন যারা উল্লাস করেছে সেই ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখতে চাই। আজ আমরা এখানে ফ্যাসিবাদ বিরোধী প্রায় 15টি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি। সবার বক্তব্যগুলো এই ছাত্রলীগকে মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাই। তারা যেহেতু পলাতক অবস্থায় রয়েছে, তাদের কিছু সংখ্যক নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে, তাদের অনেক সময়, তারা অনেকে ক্রিকেট খেলে, অনেকে অনেক কাজে ব্যস্ত, অবৈধ অর্থ ইনকাম করেছে। আপনারা দয়া করে আজকের যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের বক্তব্যগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কথা দিচ্ছে, ছাত্রলীগের প্রশ্নে, খুনি হাসিনার প্রশ্নে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ। আপনাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই, 1% ছাড় দেওয়া হবে না। আজ খালি আমাদের ছাত্র দলের অনেক বিষয় পয়েন্ট তুলে ধরেছে যে এই 2 বছরে আমাদের বেশ ব্যর্থতা রয়েছে। কেন সাধারণ শিক্ষার্থীরা সেই ট্রমালাইজ থেকে, যে ছাত্রলীগের সন্ত্রাসীদের যে হামলা, সেখান থেকে বের হতে পারল না, কেন সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারে না? আমরা চেষ্টা করেছি 2 বছরে ছাত্র দল দ্বারা যেন একটি হলে নির্যাতিত না হয়, একজন শিক্ষার্থীকে যেন জোরপূর্বক ভাবে কোন কর্মসূচিতে নিয়ে যাওয়া না হয়, একজন শিক্ষার্থী যেন বলতে না পারে যে সে ছাত্র দলের কোন নেতা কর্মী এমনকি সমর্থক দ্বারা কোন প্রভাব প্রতিমূলক আচরণ পেয়েছে। আমরা সেটি 2 বছরে নিশ্চিত করেছি ইনশাআল্লাহ। আগামীতে পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু আমরা ফলো করি কাকে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরলতাকে আমরা ফলো করি, আমরা তার আচার আচরণকে ফলো করি। আমরা সেভাবে প্রতিটি ক্যাম্পাসে সে ধরনের আচরণ যেন সাধারণ শিক্ষার্থীরা কখনো আমাদের আচরণে কষ্ট না পায়, আমাদের কোনো অ্যাক্টিভিটিসে কষ্ট না পায়, আমরা সে সম্পর্কে সজাগ রয়েছি। সেজন্য ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, ফেরার কোনো পথ নেই, আমরা কোনো ছাড় দেব না। আমার ভাইদের যারা হত্যা করেছে, যারা 15ই জুলাই আমার বোন ভাইদের রক্তাক্ত করেছে, সেই সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে কোনো স্থান তারা পাবে না। শুধু তাই নয়, আজকের এই আয়োজন থেকে সকল ছাত্র সংগঠনের বক্তব্য যে সারমর্ম, সেই সারমর্ম আমি আবারও বলছি, খুনি হাসিনার ফাঁসি চাই, বিচার চাই, এবং অবিলম্বে তিনি কবে আসতে চান, কি করতে চান, এসব আমরা জানি না, কিন্তু একটি বিষয় জানি, আমরা সরকারের নিকট আবেদন জানাচ্ছি, আগামীকাল খুনি হাসিনাকে নিয়ে এসে তার যে একটি মামলা রায় হয়েছে সেই রায় সরাসরি কার্যকর করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। খুনি হাসিনা এবং ছাত্রলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের বিষয়ে 1% ছাড় এই ছাত্র দল কখনো দেবে না ইনশাআল্লাহ।